আপনি আপনি কে? আগে তো কখনো দেখিনি। আমি আমি মানে আমি 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 কি? এ কি? ছবি চুরি করে নিয়ে যাচ্ছেন? লক্ষ্মী নারায়ণকে কোনো মানুষ চুরি করে নিয়ে যেতে পারে না। চেয়ারের মুখে আবার হরিনাম। দাদা, বৌদি, এই, চোর চোর তোমাদের ছবি আচ্ছা, চুরি করে নিয়ে যাচ্ছে। কোথায় চোর, কোথায় চোর? হ্যাঁ? দাদা ভাই আমাকে চোর বলছে। আরে এর নাম তো রাজা। তোর সামনে সেদিন যার কথা বলছিলাম না, তুই বলি বড়দা খুব দেখতে ইচ্ছে করছে, এই তো সেই। ও রাজা, আসলে আসলে আমি তো ঠিক বুঝতে পারিনি। মানে আপনি প্লিজ আমার ক্ষমা। ঠিক আছে আমি মাফ করে দিলাম। হ্যাঁ, কি যেন বলবি বলছিলি তুই? সে এক বিরাট ঘটনা জানিস তো? তারপর যে কি বলিস কি রে? হ্যাঁ, জানিস তো দাদা বৌদির কথা শুনে এত লজ্জা লাগছিল না। তবে সাবধান, দাদা বৌদির মতো তুই বেশি বিশ্বাস করিস না। হ্যাঁ? চোর বলেছিস, তাই একদিন আবার তোর মনটাকে না চুরি করে। হুম। নমস্কার। আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? দাদা বৌদি সবসময় আপনার কথা বলে। দাদা আমাকে স্নেহ করেন আমি জানি। দাদা বৌদির প্রেরণা আজ আমাকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে। আর আপনাদের বাড়ি যাচ্ছি না তার কারণ আবার যদি কিছু চুরি করে নিয়ে আসি। সেদিনের ঘটনাটা আপনি আজও ভুলতে পারেননি। আমি আমি সত্যি খুব দুঃখিত ওই দিনের ঘটনার জন্য। না না, আসলে তা নয়। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইচ্ছে করলে ভোলা যায় না। যেমন আমি আপনাকে ভুলতে পারিনি, তেমন আপনি আমাকে ভুলতে পারেননি। কথায় আমি আপনার সাথে পারবো না। তা কবে আসছেন আমাদের বাড়িতে? খুব শিগগিরই যাব। সুমনের বিয়েতে তো যেতে পারিনি। একদিন গিয়ে সুমন আর সুমনের বউকে দেখে আসবো। তুমি বৌদি নিশ্চয়ই তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বিশেষ করে সুমনা, আমি মদ খেতে চাইনি, কিন্তু মনের যন্ত্রণাকে ভোলাবার জন্য আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো মদ খাবো না। বৌদি তোমার কাছে আমাকে পাঠায়নি। কেন পাঠাবে? কেন? আমি বৌদির কে? কেন বৌদির আমার কথা মনে পড়বে? কেন অনুভব করবে যে আমি কষ্টে আছি? বলতে পারো সুমনা, কেন মানুষ মানুষকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেয়? কেন? দেখো, মানুষ মানুষকে কাছে থেকে দূরে সরিয়ে দিতে পারে, তেমনি আবার দূরে থেকেও তো কাছে আসতে পারে। বলো, এই যে আমি আমি তোমার কাছে এসেছি। সুমনা,